কাহিনীর শুরুতে ইউসিকে দেখি যে ঘুরতে অনেক ভালোবাসতো। তার অনেক দিনের শখ ছিল অ্যামাজনের জঙ্গলে যাওয়ার। আজ সে অ্যামাজনের জঙ্গলে যাওয়ার জন্য বের হয়। অ্যামাজনের জঙ্গলে যাওয়ার আগে একটি গ্রাম পড়ে, যে গ্রামে অনেক টুরিস্টই ক্যাম্পিং এর জন্য আসে। এখানে ইউসির সাথে মার্কস নামের একটি লোকের পরিচয় হয়। মার্কসও ঘুরতে অনেক পছন্দ করত। পরদিন মার্কস তার আরেক বন্ধু কেভিনের সাথে ইউসির পরিচয় করায়। কেভিন একজন ফটোগ্রাফার ছিল, যার কারণে তাতে প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হতো। তিনজনের শখ একই ধরনের হওয়ায় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা তিন বন্ধু মিলে এখানে ক্যাম্পিং করে আর অনেক মজা করতে থাকে। একদিন ইউসি একাই ঘুরতে বের হয়, তখন তার সাথে একটি অচেনা লোকের দেখা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অচেনা লোকটি ইউসির নাম আগে থেকেই জানতো। লোকটি ইউসিকে প্রশ্ন করে, তুমি কি অ্যামাজনের জঙ্গলে যেতে চাও? ভালো করেই জানি সেখানে যাওয়ার শখ তোমার অনেক দিন থেকে। সেখানে যাওয়ার জন্য আমি তোমাকে হেল্প করতে পারি। লোকটি ইউসিকে আরো বলে, জঙ্গলের মাঝামাঝিতে কিছু জঙ্গলি লোক থাকে যাদের ব্যাপারে কেউই জানে না। এই কথা শুনে ইউসি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কেননা সে জঙ্গলি মানুষদের সাথে দেখা করার জন্য অনেক বেশি উৎসাহী ছিল। লোকটি আরো বলে, তুমি যদি এই জঙ্গলি মানুষদের সাথে দেখা করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইউসি কোনো কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে যায়। তার মাথায় একবারও আসে না লোকটি কেন তাকে এত সাহায্য করতে চাচ্ছে, এর পিছনে লোকটির উদ্দেশ্য কি। ইউসি রুমে এসে তার দুই বন্ধুকেও তার সাথে যাওয়ার জন্য রাজি করে ফেলে। পরদিন তারা তিনজন মিলে সেই অচেনা লোক, যার নাম ছিল কার্ল, তার সাথে দেখা করতে যায়। আজকে লোকটি একটি জঙ্গলের ম্যাপও নিয়ে এসেছে। তাদেরকে ম্যাপ দেখিয়ে বলে, জঙ্গলিদের জায়গায় যেতে হলে আমাদের 3-4 দিন হাইকিং করার মাধ্যমে সেই জায়গায় যেতে হবে। এর আগের পথটুকু তাদেরকে প্লেনের মাধ্যমে যেতে হবে। তারা সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সফর শুরু করে। সকালের দিকে তারা সবাই জঙ্গলের কাছাকাছি পৌঁছে যায়। সারাটা দিন তারা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। রাত হলে তারা ক্যাম্প করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতের দিকে তারা সবাই একজনের আত্মচিৎকারে ঘুম থেকে জেগে ওঠে। তারা তাড়াহুড়ো করে বাহিরে আসলে দেখতে পায় মার্কস চিৎকার করছে, তার মাথায় একটি পোকা কামড় দিয়েছে। এই পোকায় কোনো বিষ ছিল না, তাই তারা বিষয়টিকে এত সিরিয়াসলি নেয় না। সবাই ঘুমোতে চলে যায়। পরদিন সকালে তারা আবার সবাই যাত্রা শুরু করে। সারাদিন তারা পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকতে থাকে। সন্ধ্যা হতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেও তারা চলতে থাকে, কেননা যদি তারা থামে এই বৃষ্টির পানিতে ভিজে তারা আরো অসুস্থ হয়ে পড়বে। তারা চলতে চলতে এমন এক জায়গায় চলে আসে যেখানে কিছু মানুষ বসবাস করত, কিন্তু এরা জঙ্গলি ছিল না, এরা তো সাধারণ মানুষ ছিল। এটা গ্রামের মতো একটি জায়গা ছিল যেখানে সবাই মিলেমিশে থাকতো। তারা সবাই তাদের খুব ভালোভাবে ওয়েলকাম করে। তারা তাদেরকে খাবার এবং পানি দেওয়ার পাশাপাশি থাকারও ব্যবস্থা করে দেয়। গ্রামবাসীরা তাদের সবার সাথে অনেক ভালো ব্যবহার করছিল, কেননা তারা কার্লকে অনেক আগ থেকে চিনে। কার্ল প্রায়ই এই গ্রামে আসা যাওয়া করে। পরদিন সকাল হতেই তারা গ্রাম থেকে বের হয়ে নিজেদের যাত্রা শুরু করে। জঙ্গলে যাওয়ার পথে কার্ল একটি বানরের শিকার করে। এখানে পশু পাখি শিকার করা নিষেধ ছিল। ইউসি আর তার বন্ধুরা কার্লকে এই কাজ করতে নিষেধ করে, কিন্তু কার্ল হেসে সামনের দিকে হাঁটতে থাকে। তারা সবাই কার্লের পিছনে। রাত হতেই তারা আবার ক্যাম্প করে। পরদিন সকাল হতেই তারা আবার নিজেদের সফরে বের হয়, কিন্তু এবার মার্কস ঠিক মতো হাঁটতে পারে না। তখন কার্ল মার্কসের জুতা খুলে দেখে তার পা ক্ষতবিক্ষত হয়ে আছে, যেটা ঠিক হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। তখন কার্ল সবাইকে পরামর্শ দেয়, আমাদের 4 দিনের জন্য এখানে ক্যাম্প করেই থাকা উচিত। কিন্তু ইউসি আর কেভিন কোনোভাবেই থামতে চাচ্ছিল না। তারা তাদের সফরটি চালিয়ে যেতে চাচ্ছে, কেননা ইউসি জঙ্গলিদের দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, আর কেভিন যত তাড়াতাড়ি সম্ভব তার এই অ্যাডভেঞ্চারের ব্যাপারে নিজের জার্নালে লিখতে চাচ্ছিল। তাই তারা একটি শর্টকাট পথ বের করার চেষ্টা করে। ইউসি তাদের সবার উদ্দেশ্যে বলে, চলো আমরা একটি নৌকা বানাই এবং তার মাধ্যমে আমরা আমাদের সফরটি চালিয়ে যাই। কিন্তু কার্ল তাদের পক্ষে ছিল না, কেননা নদীর পথ এতটাও সহজ নয়। কার্ল তাদেরকে বোঝাতে চাইলেও কেভিন আর ইউসি তার কোনো কথাই শুনতে চায় না। তখন তারা সবাই মিলে নৌকা বানাতে শুরু করে। তারা তাদের সব জিনিসপত্র নৌকায় রেখে সেই নদীপথেই নিজেদের সফর শুরু করে। তাদের এই নৌকার ক্যাপ্টেন ছিল কার্ল, কেননা সেই একমাত্র মানুষ ছিল যার কাছে এই জঙ্গলের রাস্তা পরিচিত ছিল। কিছুটা পথ তারা খুব সুন্দরভাবেই পার করে নেয়, কিন্তু নদীর স্রোত বাড়তেই তাদের ব্যালেন্স খারাপ হতে থাকে। তখন কার্ল তাদেরকে পরামর্শ দেয় নৌকাটি
নদীর সাইডে থামানোর জন্য, কিন্তু কেভিন তার কোনো কথাই শুনতে চায় না। সে তখনও সফর চালিয়ে যেতে চাচ্ছে, ফলে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন ইউসি অনেক কষ্ট করে তাদেরকে থামায় এবং কার্লের কথা মতো তারা নৌকাটিকে কিনারায় নিয়ে আসে। এরপর তারা ক্যাম্প তৈরি করে রাত কাটানোর জন্য। তখন কার্ল তাদেরকে বলে, আমরা কালকে সকালে আবার আমাদের যাত্রা শুরু করব। কিন্তু কার্ল পানি পথে না গিয়ে বাকিটা পথ হেঁটেই যেতে চাচ্ছিল। তার এই কথার সাথে ইউসি আর কেভিন কোনোভাবেই একমত হতে পারে না, কেননা তাদের এখন চলাচল করতে অনেক সমস্যা হচ্ছিল। তাদের মনে হচ্ছিল পানির মাধ্যমে যাওয়াটাই ঠিক হবে। তখন তারা মার্কসের কাছে এই বিষয়ে জানতে চাইলে মার্কস বলে, আমার পা মোটামুটি ঠিক হয়ে এসেছে, আমি কার্লের সাথেই যাব, কেননা কার্ল এই জঙ্গলে সার্ভাইভ করতে জানে, আর তার সাথে থাকলে আমিও সার্ভাইভ করতে পারবো। এখন তারা দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। তখন কার্ল তাদেরকে ম্যাপের একটি জায়গা দেখিয়ে বলে, 3 দিন পর তোমাদের সাথে এই জায়গায় দেখা হবে। এই 3 দিন মার্ক আর কার্ল হেঁটেই তাদের সফর করবে, আর অন্যদিকে ইউসি আর কেভিন পানি পথে তাদের যাত্রা করবে। প্রথম দিকে নদীর স্রোত কম হওয়ায় তারা খুব ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই নদীর স্রোত বেড়ে যাওয়ায় তারা নদীর পানির সাথে ভেসে যেতে থাকে। তখন সামনে একটি বড় পাথর দেখে সে পাথরটিকে আঁকড়ে ধরে কোনো মতে নিজেদের জীবন বাঁচায়। পানির স্রোত এতটাই ভয়ানক যে তারা যদি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে তারা মারা পড়তে পারে। এই মুহূর্তে সে কিছুই ভাবতে পারছে না। তখন কেভিন বলে, আমি নদীতে ঝাঁপ দিয়ে নদীর কিনারায় যাব এবং সেখানে গিয়ে একটি রশি তোমার দিকে ফেলবো, তুমি সেখানে সাহায্যে নদীর কিনারায় উঠে আসবে। কিন্তু ইউসি এ কথায় রাজি হয় না। সে কোনোভাবেই কেভিনকে এই কাজ করতে দিতে চায় না, কিন্তু কেভিন তাকে রাজি করায় এবং সে নদীতে ঝাঁপ দেয়। অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করার পর সে নদীর কিনারায় উঠে আসতে পারে। যখন কেভিন নদীর কিনারাতে উঠে রশি খুঁজছিল, তখনই নদীর স্রোত বিপরীত দিকে বইতে শুরু করে, যার ফলে ইউসি তার ব্যালেন্স রাখতে না পেয়ে পানিতে পড়ে যায়। আর পানির স্রোত এতই তীব্র ছিল যে ইউসি সে পানিতেই ভেসে যায়। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কেভিন কিছুই বুঝে উঠতে পারে না, কেননা সে তো এসব কিছু প্ল্যান করেনি। সে তো তার বন্ধুকে বাঁচাতে চেয়েছে। সে জোরে ইউসির নাম বলে ডাকতে থাকে, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে, ইউসি পানিতে ভেসে গেছে। এরপর কেভিন সামনের দিকে চলতে শুরু করে। এদিকে আমরা ইউসিকে দেখি যে এখনো বেঁচে আছে। পানির সাথে লড়াই করে সে নদীর কিনারে পৌঁছে গেছে। এই মুহূর্তে ইউসি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে পানির দিকে তাকালে দেখতে পায় তার ব্যাগটি ভেসে যাচ্ছে। তাই সে পানিতে নেমে তার ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগ থেকে বাইবেল বের করে তা পড়তে শুরু করে। ব্যাগে কিছু মেডিসিন ছিল যা কার্ল সার্ভাইভ করার লক্ষ্যে রেখেছিল। সেখান থেকে একটি মেডিসিন ইউসি খেয়ে নেয়। এরপর রেডি হয়ে তার ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়ার আশায় পথ চলতে শুরু করে। অনেকটা পথ বনে হাঁটার পর সে তার পথ হারিয়ে ফেলে। তখন সে তার ব্যাগ থেকে কার্লের দেয়া ম্যাপটি বের করে সেখান থেকে পথ বের করার চেষ্টা করে এবং আবার নিজের পথ চলতে শুরু করে। রাস্তায় সে একটি ফলের গাছ দেখতে পায়। যখন সে গাছে উঠে ফল ছিঁড়তেই যাবে, ঠিক তখন একটি সাপ তাকে কামড়াতে আসে। ভাগ্যবশত তার কিছুই হয়নি। সে আবার সাহস করে গাছে উঠে সাপটিকে বের করে মেরে ফেলে। সেই সাপটিকে মারার পর সে সেটিকে খেয়ে ফেলে। রাত কাটানোর জন্য সে একটি জায়গা বেছে নেয়। সে যখন ঘুমাচ্ছিল হঠাৎই সে তার সামনে মাস্ককে দেখতে পায়। সে লাইট জ্বালিয়ে আশপাশ চেক করলে বুঝতে পারে তার আশেপাশে কেউ নেই। আসলে এতটা দিন একা থাকার ফলে তার হ্যালুসিনেশন হচ্ছিল। এরপর যখন সে আবার ঘুমাতে যায় তখন সে বুঝতে পারে আশেপাশে কোনো পশু আছে। তাই সে আগুন জ্বালানোর মাধ্যমে সে পশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সকালে যখন তার ঘুম ভাঙে তখন তার কপালে অনেক বেশি ব্যথা হচ্ছিল। সে যখন তার কপালে হাত রাখে সেখান থেকে রক্ত বের হচ্ছিল এবং কিছু একটা ভিতরে নড়ছিল। সে বুঝতে পারে তার কপালের এই জায়গায় কোনো পোকা ঢুকে পড়েছে। সে অনেক কষ্টে তার কপালের ভিতর থেকে সে পোকাটিকে বের করে আনে। এরপর সে আবার রেডি হয়ে তার সফর শুরু করে। কিছুটা পথ যেতেই সে পাখির ডিম দেখতে পায়। সেই পাখির ডিমটি দিয়েই সে সকালে ব্রেকফাস্ট করে। এরপর কিছুটা সামনে আসলেই সে এমন একটি জায়গায় পৌঁছায় যা দেখে বোঝা যাচ্ছিল এখানে আগে মানুষজন বসবাস করত, কিন্তু কোনো কিছুর ভয়ে তারা এই জায়গা ছেড়ে চলে গেছে।
জায়গাটি ক্যাম্প করার জন্য উপযোগী, তাই সে সেখানে রেস্ট করার জন্য বসে, কেননা তার পাগুলো অনেক ব্যথা করছিল। সে যখন তা থেকে জুতা খোলে তখন সে দেখতে পায় তার পায়ের অবস্থা খুবই খারাপ। পায়ের ব্যথায় সে আর রাতে চলাফেরা করতে পারে না, তাই সেখানেই রাত কাটায়। সকাল হতেই সে অনেক সাহস করে আবার চলাচল শুরু করে, যাতে এই বন থেকে সে বের হতে পারে। কিছুটা পথ যাওয়ার পর সে পায়ের চিহ্ন খুঁজে পায়, যেটি দেখে সে অনেক খুশি হয়, কেননা সে ভাবছিল এটি মার্কসের পায়ের ছাপ। হয়তো এবার সে তার বন্ধুকে খুঁজে পাবে, কিন্তু বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা কেভিনকে দেখতে পাই, যে নদীর কিনারাতে পড়েছিল। গ্রামবাসী তাকে তুলে নিয়ে আসে। কেভিন অনেক অসুস্থ থাকলেও কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠে সে অফিসারের সাথে দেখা করতে যায়। কেভিন অফিসারকে ইউসির ব্যাপারে জানায়। তখন অফিসার তার কথা মতো একটি হেলিকপ্টার পাঠায় ইউসিকে সেখান থেকে উদ্ধার করার জন্য। এদিকে ইউসি 14 দিন হয়ে গেছে এখনো জঙ্গলের মধ্যে একা থাকার ফলে তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। হঠাৎই সে প্লেনের শব্দ শুনতে পায়। তখন সে লাল কাপড় নেড়ে প্লেন থেকে হেল্প চাইতে থাকে, কিন্তু তার ভাগ্য এতই খারাপ যে প্লেনে থাকা মানুষগুলো না তাকে দেখতে পায় না তাকে শুনতে পায়। তখন প্লেনের মানুষগুলো এসে জানায় ইউসিকে জঙ্গলের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই কথা শুনে কেভিনের অনেক খারাপ লাগে। অফিসারকে বারবার রিকোয়েস্ট করতে থাকে ইউসিকে বাঁচানোর জন্য। এদিকে অফিসার ভাবছিল ইউসি হয়তো জঙ্গলে মারা গেছে, কেননা ইউসি জঙ্গলের মধ্যে 2 সপ্তাহ থেকে আছে। এতদিন কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, কেননা এখানে কেউ যদি জঙ্গলের মধ্য থেকে 5 দিনের মধ্যে ফেরত না আসে তখনই তাকে মৃত হিসেবে গণ্য করা হয়। কিন্তু কেভিনের এখনো মনে হচ্ছিল নিশ্চয়ই ইউসি এখনো বেঁচে আছে। তাই কেভিন এমন একটি মানুষের কাছে যায় যে জঙ্গলের রাস্তা অনেক ভালো চিনে। সে তার কাছে সাহায্য চায় তার বন্ধুকে খুঁজে বের করার জন্য। তাই তারা নদী পথেই আবার জঙ্গলের দিকে যেতে শুরু করে। এদিকে জঙ্গলের মধ্যে ইউসি শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে একটু শক্তি নেই সামনে এগিয়ে যাওয়ার। সে সেখানে জীবন্ত লাশ হিসেবে পড়ে আছে। হঠাৎ সে পাশে একটি জঙ্গলি মহিলাকে দেখতে পায়। জঙ্গলি মহিলাটি তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ইউসির জন্য ছিল এটি সুবর্ণ সুযোগ, কেননা সে কথা বলার মতো একজন মানুষ পেয়েছে। সে জঙ্গলি মেয়েটাকে নিজের কাছে ডাকে এবং তার কাছাকাছি থাকতে বলে। জঙ্গলি মেয়েটিকে পাশে রেখেই সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে আশেপাশে কাউকে দেখতে পায় না। তখন সে বুঝতে পারে পুরো বিষয়টাই তার কল্পনা ছিল, এখানে কোনো জঙ্গলি মেয়ে কখনো আসেইনি। পরদিন সকাল হতেই সে অনেক সাহস করে সামনের দিকে চলতে শুরু করে। তখন সে একটি গাছে অনেক পোকামাকড় দেখতে পায়। সে নিজের জামা খুলে সে গাছটির কাছে যায়। তার চিন্তায় ছিল যদি পোকা তাকে কামড় দেয় তখন তার মধ্যে নিজের উপর কন্ট্রোল আসবে এবং সে নদী পথে ফিরতে পারবে। যখন পোকাগুলো তার শরীরে উঠে কামড় দিয়েছিল তখন সে ব্যথার যন্ত্রণায় সামনের দিকে দৌড়াতে থাকে এবং তার চিন্তা মতো সে নদীর কাছে পৌঁছে যায়। এরপর সে নদীর পানিতে নিজেকে পরিষ্কার করে ওয়াই লিখে নিজের নামের সাইন তৈরি করে, যাতে কেউ তাকে এখান থেকে উদ্ধার করতে আসে। সে ভাবছিল যদি কেভিন তাকে খুঁজতে আসে তাহলে নামের এই সাইন দেখে যাতে সে বুঝে যায় ইউসি এখনো বেঁচে আছে। তখন সে তার পাশে একটি কচ্ছপকে দেখতে পায়। তখনই সে সেই কচ্ছপটিকে মারতে চায়, যাতে সে কচ্ছপটিকে মেরে তা খেয়ে নিজের ক্ষুধা মেটাতে পারে, কিন্তু তার কচ্ছপটির প্রতি অনেক মায়া হয়, সে তাকে মারে না। রাত হয়ে গেলে ইউসির মনে হয় সে আর বাঁচবে না, কেননা তার দেহে এতটা শক্তি ছিল না যে সে এই বন থেকে বের হতে পারবে। তার মতে কেউ আসবে না তাকে আর উদ্ধার করার জন্য। সে সব আশা হারিয়ে ফেলেছে। আজকের এই রাতটাই তার শেষ রাত। এসব ভাবতে ভাবতেই সে শুয়ে পড়ে। পরদিন সকাল হতেই আমরা কেভিনকে দেখতে পাই যে ইউসিকে খুঁজতে খুঁজতে সেই সাইনের কাছে চলে এসেছে। সে সাইন দেখে বুঝে যায় ইউসি আশেপাশেই আছে, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সে ইউসিকে খুঁজে পায় না। কেভিন নিরাশ হয়ে নৌকার মোটর অন করে সেখান থেকে চলে যেতে নিলে মোটরের শব্দে ইউসির জ্ঞান ফিরে। সে জোরে জোরে কেভিনকে ডাকতে থাকে। তার নিজের শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে কেভিনকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে নৌকাটি অনেক দূরে চলে গেছে। তারা তার ডাক শুনতে পায় না। ইউসি হতাশ হয়ে পড়ে। তার বন্ধু তার এত কাছে থাকা সত্ত্বেও সে এখান থেকে উদ্ধার হতে পারলো না।
এদিকে কেভিন শেষবার জঙ্গলটি দেখার জন্য পিছে ঘুরতেই সে ইউসিকে দেখতে পায়। ইউসিকে দেখা মাত্রই সে নৌকা ঘুরাতে বলে এবং নিকির কাঁপতে যেতে থাকে। নৌকা কিনারাতে আসতেই কেভিন ইউসির পাশে দৌড়ে আসে। দুই বন্ধু দুজনকে জড়িয়ে ধরে, দুজনেই কান্না করতে থাকে। কেভিন এতদিন পর্যন্ত ইউসি বেঁচে আছে দেখে অবাক হয়ে যায়। এরপর তারা ইউসিকে নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের সবাই ইউসিকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কেননা অ্যামাজনের জঙ্গলে 2 সপ্তাহের বেশি থেকেও ইউসি এখনো জীবিত আছে। গ্রামের সবাই ইউসিকে দেখার জন্য আসে। এদিকে আমরা মার্স আর কার্লের ব্যাপারেই জানতে পারি। কার্ল একজন সন্ত্রাসী ছিল। সে তার কোনো একটি খারাপ কাজ করার জন্যই 3 জনকে সাথে এনেছে। ইউসি আর কেভিনের ভাগ্য ভালো ছিল, তাই তারা কার্লের সাথে যায়নি। কিন্তু মার্স কার্লের সাথে যাওয়ার পর থেকে সে কোথায় গেছে সেই ব্যাপারে আর কেউ জানে না। কাহিনীর শেষে আমরা বুঝতে পারি যে এই গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মানুষের ইচ্ছাশক্তির ফলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।